আসসালামু আলাইকুম। গরুর মাংসের আচার যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন, রেসিপিটি দেখে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে গরুর মাংসের আচারের রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেকগুলো টিপস সহ গরুর মাংসের এই সহজ আচারের রেসিপি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে গরুর মাংসের আচার রেসিপি তৈরি করতে হাড় ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো এখানে মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে গরুর মাংসের আচারের রেসিপিটি তৈরি করতে এখানে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এখানে আমি পানি দিয়ে দিলাম। এবার এই মাংসগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে মাংসগুলোর মধ্যে পানিটাকে এমনভাবে দিবেন যেন মাংসগুলো এখানে 80% মতো সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে পানিটাও শুকিয়ে যায়। তো এখানে আমি মাংসগুলোকে এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আপনারা অবশ্যই পানিটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি পানি না পড়ে। মাংসগুলো এখানে সিদ্ধ করে নিতে নিতে ততক্ষণ এখানে আমি একটি মশলা তৈরি করে নিব। তো এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি এলাচ, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে বেশ কিছু কমন মশলা থাকে, তাই এখানে মশলাগুলোকে আলাদা আলাদা না নিয়ে আমি এখানে পাঁচফোড়ন গুঁড়াটা ব্যবহার করব। দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া। এবার এগুলোকে আমি চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু ভেজে নিব। তো এখানে মশলাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এদিকে যে মাংসগুলোকে এখানে আমি সিদ্ধ করতে দিয়েছি, মাংসগুলোকে আমি খুব ভালোভাবে এখানে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে। তো এখানে মশলাগুলো যেন খুব ভালোভাবে এখানে মাংসের গায়ে গায়ে লেগে যায়, সেইভাবে মাংসগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এবার চুলা থেকে আমি মাংসগুলোকে নামিয়ে নিব। একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল, একটি গোটা রসুন। তো এখানে রসুন থেকে এখানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সাথে এখানে নিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি আর এলাচ। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এবার এখানে আমি গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি মাংসগুলোকে একেবারে নাড়াচাড়া করব না। মাংসের গায়ে গায়ে যে মশলাগুলো লেগে আছে, মাংসগুলো যেন খুব ভালোভাবে এখানে মশলাগুলোর সাথে লেগে যায়, তাই এখানে মাংসগুলোকে নাড়াচাড়া না করে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। তো প্রায় 2 মিনিটের মতো রেখে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভেজে নেওয়া মশলার গুঁড়াটা। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, বাকি মশলাটাকে এখানে আমি দিব না। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়ামের কাছাকাছি করে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও একটু লাল মরিচের গুঁড়া, এতে করে মাংসের আচারের কালারটা খুব ভালো আসবে। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। খুব বেশি আঁচে এখানে মাংসের আচারটা তৈরি করব না। তো এখানে মাংসগুলোকে দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে আমি এগুলোকে রান্না করে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এখানে মাংসগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এখানে মাংসের আচারটি যখন প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে মাংসের এই আচারটি সারা বছর জুড়ে ভালো থাকবে। আপনারা চাইলে গরুর মাংসের আচার এভাবে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে আচারটি আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আচারের টেক্সচারটা কীরকম হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে মাংসগুলো সহজে নষ্ট হবে না। আশা করছি একেবারে সহজভাবে দেখানো গরুর মাংসের এই আচারের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।